সেনা ক্যাম্প স্থাপনের নামে যুব জনগণের ভূমি কেড়ে নেওয়া হচ্ছে। পর্যটন স্থাপনের নামে যুব জনগণের ভূমি দখল করা হচ্ছে। যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই যুব জনগণের পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এবং বাংলাদেশ সরকারের মধ্যে যে চুক্তি হয়েছিল, সে চুক্তির দীর্ঘ ২৭ বছরেও পূর্ণাঙ্গ বাস্তবায়নের রূপ নিতে পারে। এই রাষ্ট্রের সাথে যে পার্বত্য চুক্তি হয়েছে, সে চুক্তি যেই সরকারই আসুক না কেন, রাষ্ট্রের গুরুদায়িত্ব তা যথাযথভাবে বাস্তবায়ন করা। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর হতে চলেছে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এই যুব জনগণের পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এবং বাংলাদেশ সরকারের মধ্যে যে চুক্তি হয়েছিল, সে চুক্তির দীর্ঘ ২৭ বছরেও পূর্ণাঙ্গ বাস্তবায়নের রূপ নিতে পারেনি। এই চুক্তির মধ্য দিয়ে যুব জনগণ তার স্বপ্নের আশার আলো বুনেছিল। যুব জনগণ ভেবেছিল পাহাড় হবে সুখ সমৃদ্ধিতে ভরা, কিন্তু দেখেন যুব জনগণের কি নির্মম পরিহাস। পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন না হওয়ার কারণে প্রতিনিয়ত পাহাড়ের মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন চলমান রয়েছে। আমরা দেখতে পাই স্যাটেলাইট দ্বারা যুব জনগণের আবাদ ভূমি ভিটেমাটি কেড়ে নেওয়া হচ্ছে। সেনা ক্যাম্প স্থাপনের নামে যুব জনগণের ভূমি কেড়ে নেওয়া হচ্ছে। পর্যটন স্থাপনের নামে, সামাজিক বনায়নের নামে, রাবার বাগানের নামে যুব জনগণের ভূমি দখল করা হচ্ছে। আপনারা আরও লক্ষ্য করলে দেখতে পাবেন পাহাড়ের যুব নারীরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন যাপন করতে হচ্ছে। কখনো স্কুল শিক্ষক দ্বারা, কখনো স্যাটেলাইট দ্বারা, কখনো সেনাবাহিনী দ্বারা শ্লীলতাহানি, ধর্ষণ এবং ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার শিকার হচ্ছে। এছাড়াও আমরা আরও দেখতে পাই যে পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে বাধাগ্রস্ত করার জন্য এদেশের শাসক গোষ্ঠী যে ডিভাইড অ্যান্ড রোল পলিসি সৃষ্টি করেছে, চুক্তির পক্ষের নেতাকর্মীর উপর মিথ্যা মামলা দিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতাদেরকে ঘরছাড়া করা হচ্ছে এবং আমাদের নেতাকর্মীরা প্রতিনিয়ত পালিয়ে বেড়াচ্ছে। এমনটা অবস্থায় যদি বিরাজমান চলতে থাকে যে পার্বত্য চট্টগ্রাম আগের যে অবস্থা ছিল, আমি মনে করি এই অবস্থা আবার পুনরায় ফিরে আসবে। আর বিশেষ কিছু বলতে চাই না, পরিশেষে বলতে চাই পার্বত্যবাসী নিঃস্বকীয়তায় বেঁচে থাকার জন্য সংগ্রাম করে আসছে। তাই পার্বত্য চট্টগ্রামের মানুষকে অধিকার থেকে বঞ্চিত করে এই দেশ কখনো পৃথিবীর উন্নতির শিখরে যেতে পারে না এবং পারবেনও না। এই রাষ্ট্রের সাথে যে পার্বত্য চুক্তি হয়েছে, সে চুক্তি যেই সরকারই আসুক না কেন, রাষ্ট্রের গুরুদায়িত্ব তা যথাযথভাবে বাস্তবায়ন করা। তাই আজকের এই আলোচনা সভার মধ্য দিয়ে আমি জোর দাবি জানাতে চাই, অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। ধন্যবাদ সবাইকে।